রাজত্ব কার? মানুষ কেউ কথা বলবে না, ভয় পেয়ে যাবে। আল্লাহ পাক আবার চিৎকার করবে। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তামাম পৃথিবী পানি করবে, কোনো আওয়াজ আসছে না। আল্লাহ পাক আবার বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? যখন আওয়াজ আসবে না তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, আজ মানুষ আমার হয়ে কথা বলছে না, লিল্লাহিল কাহ্হার, আজকে একমাত্র মহিয়ান মরিয়ান রবে হচ্ছে এই রাজত্ব। আজ পৃথিবীর কোন রাজা বাদশা আমার কাছে আসতে পারবে না। আল্লাহ পাক ডাক দিবে, ইয়া আইয়ুহাল জাব্বারুন, ইয়া আইয়ুহাল মালিকুন, এই পৃথিবীর জব্বারেরা, এই পৃথিবীর মালিকেরা, আজকে আসো আমার সামনে দাঁড়ায় চিৎকার করবো। আমি তোমাদের বলেছিলাম, তামাম পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিব। সব ধ্বংস হয়ে যাবে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের নূর থেকে সৃষ্টি করলাম, সেই নবীকে আমি বেহুশ করে তামাম দুনিয়ায় নিশ্চিহ্ন করে দিয়ে একমাত্র মুহাম্মদ তোমার মহিয়ান মরিয়ান রব সেই দিন একা থাকবে। আমি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এই মিথ্যাবাদী দলেরা, তোমরা কি অস্বীকার করতে চাও? মানুষকে কেউ কথা বলবে না। আল্লাহ পাক বলে, সেই দিন যতদিন ইচ্ছা, ইল্লা মান শাআল্লাহ, যতদিন ইচ্ছা আল্লাহ একা থাকবেন। আল্লাহর আর ভালো লাগে না একা থাকতে। এক সময় আল্লাহ একা ছিলেন, মনে চায় না আর একা থাকতে। আল্লাহ নবী বানালেন, ফেরেশতা বানালেন, আল্লাহ এই পৃথিবী সাজালেন, এখানে আল্লাহ তাআলা আমাদের রাখলেন, আবার ধ্বংস করলেন, আবার একা থাকতেন। এরপর আবার আল্লাহ একা থাকতে ভালো লাগবে না। আল্লাহ পাক বলবে, সুম্মা নুফিকা ফিহি উখরা, সেই দিন আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবেন। বলবেন যে, হে ইসরাফিল, আবার বাঁশি ফুৎকার দাও, আবার মানুষগুলো উঠাও, আবার আমি আমার হাতে তৈরি করা মানুষদের দেখতে চাই। আবার সেই বাঁশি ফুৎকার দিবে, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলো এবার আরম্ভ করবে। এই যে মানুষগুলো মনে রাখছে, অনেকে যারা বেশি পণ্ডিত তারা স্বীকার করে না, মনে করে মানুষগুলো মরলে মাটির সাথে মিশে যাবে, পচে যাবে। আল্লাহ পাক বলে, কখনো নয়, তোমরা মাটি ছিলে, আমি তোমাদের জীবন দিয়েছি, আবার মাটি করবো, আবার উঠাবো। আমি আল্লাহ শুধু খেলবো, তোমরা আমার খেলা করবে। আল্লাহ পাক যেই দিন কবর থেকে মানুষগুলোকে উঠাতে আরম্ভ করবে, মানুষগুলো কোন দিকে যাবে? আল্লাহ পাক তখন পূর্ব দিকে আগুন ধরাইয়া দিবে, মানুষগুলো আগুন পাবে, কবর থেকে দৌড়াতে থাকবে, আগুনগুলো মানুষকে দৌড়ান দিতে থাকবে। গর্ত থেকে যেমন পিপিলিকাগুলো একের পর এক উঠতে থাকে, আল্লাহ পাক বলে, সেই দিন আমি কবর থেকে মানুষগুলো পিপিলিকার মতো যাবো, মানুষগুলো দৌড়াতেই থাকবে। আমি আল্লাহ তাদের দৌড়াতে দৌড়াতে কোথায় নিয়ে যাব? পূর্ব দিকের মানুষগুলোকে আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ ইসলামকে যে জায়গার মধ্যে রেখেছি, সেই মদিনাতুল মুনাওয়ারার সামনে, মক্কার পেছনে, এই মধ্যবর্তী জায়গার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ একত্রিত করাবো। মানুষগুলো দৌড়াতে থাকবে আর বলবে, কে আমাদের দৌড়ানি দেয় রে? আল্লাহ বলে, সেই দিন পাগলা কুত্তার মতো দৌড়াবি। আমাকে তো দুনিয়া থাকতে আমাকে তো বিশ্বাস করিস নাই, আজ পাগলা কুত্তার মতো দৌড়াবি আর বলবি কে আমাদের দৌড়ানি দেয়। অকলা
বাড়াবো, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন কোনো সন্দেহ নাই, আমি তোমাদের একটা জায়গায় একত্রিত করবো। সেই জায়গার নাম কি? হাসর। সেই জায়গার নাম কি? হাসর। আল্লাহ পাক হাসরের ময়দানে একত্রিত করবেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মিআদ। আল্লাহ কিন্তু প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন। আল্লাহ পাক যদি ওয়াদা দেয়, সেই ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করাবেন। এরপর আল্লাহ স্মরণ করবেন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল, যার জন্য আমি তামাম পৃথিবী সাজাইলাম, আমার সেই প্রিয় হাবিব কোথায়? জিবরাইল বলবে, আল্লাহ আপনি তো ভালো জানেন আপনার হাবিব কোথায়। আল্লাহ পাক বলে, যাও মদিনার শহরে যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর রওজার সামনে গিয়ে দাঁড়াবেন। এরপরে নবীর রওজার সামনে গিয়ে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। কেমনে উযফিকা ফি সুরি ফাসরিকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। तमाम পৃথিবী যা কিছু আছে সব কিছু সেই বাঁশির সুরে বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা হুঁশ দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ পাওয়ার পরেই বলতে থাকবে, এরে জিবরাইল, আমার আল্লাহ আমাকে ছাড়া আমার উম্মতের মিজান হাসর কি আল্লাহ তাআলা শেষ করাই দিল? সেদিন কেবল তার হুঁশ আসলো, তারপরে সে তার উম্মতের কথাই বলতে দিল। সুবহানাল্লাহ। কেবল তার হুঁশ আসলো, সে বলতে পারে, জিবরাইল, আমি এখন অসুস্থ আছি, আমাকে উঠাও। সে কথা বললো না, হুঁশ আসার পরেই বলল, আল্লাহ এত নিষ্ঠুর, আমার উম্মত আমার সামনে আল্লাহ বিচার করাইল না। হযরত জিবরাইল বলল, হুজুর, এই তামাম দুনিয়া আপনার জন্য সৃষ্টি হইল, আপনারা ছাড়া আপনি ছাড়া কি আল্লাহ হাসর কায়েম করাবেন? তবে হুজুর একটা প্রশ্ন আছে, আপনি এই মদিনাতুল মুনাওয়ারা এই পবিত্র মাটির মধ্যে শুয়ে আছেন, এই পবিত্র মাটিটার নিচে আমি শুধু কাদা আর কাদা দেখতে পাই। আমার প্রশ্নের জবাব দেন, এই মদিনা শহরের মাটির বীজগুলো কেন কাদা হয়ে গেল? জিবরাইল, আমি যেই দিনে পৃথিবীতে আগমন করেছিলাম, আমার আম্মা জান বলেছে, আমার সন্তান যখন মুহাম্মদ এই পৃথিবীতে আগমন করলো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু মুখের মধ্যে কি যেন বলতে চায়, আমি আমার পুত্র মুহাম্মদের কানের মধ্যে যখন আমার মুখের মধ্যে যখন আমার দেখলাম, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তার মধ্যে ইয়া রাব্বি আপনি উম্মতি, ইয়া রাব্বি আপনি উম্মতি। আল্লাহর হাবিব বলতেছে, জিবরাইল, এই যে 63 বছর আমি এই পৃথিবীতে থাকলাম, এই 63 বছর আমি আমার উম্মতের জন্য চিন্তা করেছি। আমি যখন ইন্তিকাল করলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে সেই সপ্তাহ আল্লাহর হাবিব যখন ইন্তিকাল করলেন, আল্লাহর হাবিবের উপরে যখন কাফন দিয়ে দেওয়া হলো, দেখলাম আল্লাহর হাবিবের কাফনের সামনে বাতাসের মতো কি যেন নড়ছে। আমি আল্লাহর হাবিবের কাফন উঠালাম, দেখলাম আল্লাহর হাবিব মৃত্যুর উপরে তার মুখ করতেছে। আমি বলি, খোদার কসম করে বলি, আমি আমার কানটা রাসূলের পাক মুখের সামনে যখন ধরলাম, দেখলাম মৃত্যুর পরে আমার হাবিব মুহাম্মদ